চায়ের টাকা দিয়ে আমি around 5টা কিনবো। আমি পড়াশোনা করছি নলবতা হাই স্কুলে, টেকনিক্যালে ইন্টার পাস করলাম। পাস করার পর তখন কোনো কিছুই করতাম না, ঘুরে বেড়াইতাম। বিয়ে শাদী আমার হচ্ছে 7 বছর। নিজের কাছেই খারাপ লাগে যে বিয়ে শাদী করছি, বাপের হোটেলে খাচ্ছি এখনো। যখন আমি শ্বশুরবাড়ি যাব তখন মনে করেন বাপের কাছ থেকে টাকা চাইতে হয় শ্বশুরবাড়ি যাওয়ার পথে। তে আমি আব্বুকে বললাম যে তাহলে তুমি আমাকে একটা দোকান করে দাও, তাও নিজের হাতটা চালাতে পারবো। তুমি মাসে আমাকে যে খরচটা দাও ওই খরচটা দিতে হবে না, তুমি একটা দোকান দাও আমাকে। আব্বু বললো আচ্ছা ঠিক আছে, তাহলে নাটোরে দোকান দেখ। তো খুঁজতে খুঁজতে আমি হঠাৎ স্টেডিয়ামে এক কানির দোকান পাই আমি, ইনডোরের কাছে, ছোট কুড়ে ঘর। তে আল্লাহ দিলে ওই দোকানটা দিলাম। দোকান দেওয়ার পর আমি এখন অনেক হ্যাপি। আমার দোকানে অনেক কাস্টমার, বেচা কেনাও আমার অনেক বেশি। ছোট থেকে একটা শখ ছিল আমার, দামি একটা গাড়ি কিনা। সে শখটা আমি চিন্তা ভাবনা করলাম যে আমি ফ্যামিলির কাছ থেকে টাকা নেব না, আমি কষ্ট করব। আমার কষ্ট টাকা দেয়া হলেও 1 বছর হোক আর 6 বছর হোক, আমি কষ্ট করে জমায় গাড়িটা আমি কিনবো। চায়ের টাকা দিয়ে আমি around 5টা কিনবো। তখন আমার মনের ভিতরে একটা জেদ আসলো যে আমি প্রতিদিন 200 কাপ করে চা বেচবো, ওই 200 কাপের চা আলাদা করে থুয়ে দেবো। তে আল্লাহ দিলে আমি 200 কাপের জায়গায় দেখা যাচ্ছে কতদিন 150 কাপ 250 কাপও বেশি। তে বেচতে একদিন দেখা যাচ্ছে 6 বছর পর আল্লাহ দিলে একটা বড় একটা অ্যামাউন্ট পাইলাম। জীবনের শখটাও আমি পূরণ করলাম চা বিক্রি করে। ফ্রেন্ড সার্কেলের কথা শুনে আমি বড় একটা দোকান নিলাম। দোকান নেওয়ার পর আমার লাইফে ফার্স্ট 6000 টাকা দামের একটা কেরাম কিনলাম। কেরাম কেনার পর দেখা যাচ্ছে আল্লাহ দিলে আমার দোকানে ভিড় চরম। তে ওই 6000 টাকার কেরাম থেকে আমি কিছু টাকা জমায় দেখা যাচ্ছে ঘর ভাড়া কেরামের টাকা থেকে দিই আমি। বড় দোকানে আমার 4000 টাকা ভাড়া, দৈনিক 133 টাকা করে দিতে হয়। দেখা যাচ্ছে আমার কেরাম থেকে দেখা যাচ্ছে কতদিন 600 টাকা 700 টাকা আছে, আর ভিতর থেকে আমি 133 টাকা দিই, আর বাদ বাকি টাকা আমি এক জায়গা থুয়ে দিতে আমার একটা বড় একটা অ্যামাউন্ট আসলো। তখন দেখলাম যে আমার এক কেরাম দিয়ে হচ্ছে না। তখন আমি কি করলাম, ওই কেরামের টাকা দিয়ে আমি আরো 2 জোড়া কেরাম কিনলাম 30,000 টাকা দিয়ে। 30,000 টাকা কেরাম দিয়ে এখন আমার ধুনছে ব্যবসা। কেরামে সারাক্ষণ ভিড় জমে থাকে। এখন কেরাম থেকে আমার দৈনিক ইনকাম মনে করেন 1000-1200, দেখা যাচ্ছে কতদিন 700, কতদিন 800। আমার পরিবার এখনো চাপ দেয় নাই যে সংসারের হালটা ধরতে হবে তোমার। আমি যথেষ্ট পরিমাণ আমার বইয়ের হাত খরচ টুকটাক চালাই, মেয়ের হাত খরচ টুকটাক চালাই, আর জাস্ট আমার হাত খরচটা চালাই। এটা নিয়ে এভাবে আমার সংসারটা চলতেছে। দোকানে ব্যবসা করে এই যে আমি একটা শখের গাড়ি কিনলাম। আমার ফ্যামিলি, আমার গিন্নির শখটা আস্তে আস্তে পূরণ করতেছি। এক ধাপে তো পূরণ করা যায় না। তাকে আমি বলছি যে তোমার যে শখটা আছে হয়তোবা আমি এক ধাপে পূরণ করতে পারবো না, তুমি একটা মাটির ব্যাংক কিনে নিয়ে এসো, আমি প্রতিদিন 100 হোক 200 হোক আমি থুয়ে দেবো। দেখা বছর শেষে দেখা যাচ্ছে বড় একটা অ্যামাউন্ট আসবে, তোমার শখটা পূরণ হয়ে যাবে। এখন আল্লাহ দিলে ভবিষ্যৎ আমার আস্তে আস্তে দোকানটা আমি আরো উন্নত করতে চাই। আমি দেখা যাচ্ছে ছোট থেকে সবাই বড় কিছু করে, যেরকম আমি ছোট দোকান ছিল বড় করছি। আল্লাহ দিলে দেখা যাচ্ছে এই ব্যবসা থেকে আমি আরো বড় ব্যবসা ধরতে চাই, সে আগ্রহটা আমার আছে, চেষ্টা করতেছি। বাসায় থেকে টাকা নিব না, আমি দোকানের ক্যাশ দিয়ে দোকান আরো বৃদ্ধি করবো, আমি ব্যবসা আরো বড় করবো, এই চিন্তা ভাবনা আছি আমি।